নমস্কার, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো সকালবেলা আজকে যেমন মেয়ের ছুটির দিন, আমি আগের ভিডিওতেও বলেছি যে কদিন আর কি মেয়ের ছুটি থাকে না স্কুলে, সে কদিন আর কি সকালের কাজকর্ম দেখানো একটু মুশকিল হয়ে যায়। সেই সকাল 6টায় উঠে তাড়াতাড়ি ওর জন্য টিফিন তৈরি করা, ওকে খাইয়ে পাঠানো, এগুলো করতে করতে না সকালের এই ফোন নিয়ে আর ক্যামেরা করার সুযোগ হয়ে ওঠে না। আজকে ছুটির দিন, তার জন্যই আজকে আর কি তোমার সকাল থেকে দেখাচ্ছি যে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে গিয়ে বাসন তো মাজার কাজ আর নেই, চাটা করব। অন্যান্য দিন কি হয়, তাড়াতাড়ি করে বাসন টাসন নামিয়ে গ্যাস মুছে মেয়ের খাবার তৈরি করতেই ব্যস্ত হয়ে পড়ি, সেই সময় আর ভিডিও করা হয়ে ওঠে না। তো আজকে ওই জন্য সময় আছে, শনিবার যেহেতু মেয়ের ছুটি, আর এই দুটো দিনই মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে থাকতে পারে অনেকটা বেলা পর্যন্ত। দুটো দিনও নয়, শনিবারটাই আজকের দিনটাই, কারণ রবিবারে সকালে ড্রয়িং থাকে, তো সেদিনও ওর সকাল সকালে উঠতে হয় আর কি। তো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এবার উনুনটা মুছে নিয়ে রেখে তাড়াতাড়ি চা করে দেবো ওদেরকে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো এখন না একটু উনুন ঠিক করেছি, উনুনটা নিকিয়ে দিয়েছে মা, পরিষ্কার করে দিয়েছে, তো সেখানেই ভাতটা দুদিন ধরে করছি। আর ওই বৃষ্টির কারণে না উনুনটা আর কি জল এতে ভিজে গেছিলো, অনেক দিন আর কি রান্নাবান্না কিছুই করা হয়নি। তো এখন একটু রোদের তাপ আছে, উনুনটা একটু শুকিয়েছে, অনেক কাঠকুটোও আছে জানেন তো। উনুনে না রান্না শীতকালে পুরো শীতকালটাই উনুনে রান্না করতাম, কিন্তু এই যেই গরম পড়া ধরেছে তখন আর হয়ে ওঠে না। আর পার্লার সামনে উনুনটা রান্না করে না সময় এখন আর পায় না। যেদিন হয়তো মা করে সেদিন হয়তো টাইম পায়, আর দিয়া দোকানে গেলে পরে তখন হয়তো একটু টাইম পায়। দেখছেন আমার মাথার চুলের কালারটা, আগের দিন মাথার চুলের কালারটা করেছিলাম, কেমন লাগছে আমাকে একটু জানাবেন। তো আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে, শুধু একটু উল্টোপাল্টা হয়ে গেছে বলতে এক সাইডটা একটু ডিপ কালার হয়ে গেছে আর এক সাইডটা একটু অন্যরকম কালার হয়ে গেছে। তো এর কালারের ওপর দিয়ে আমি একটু অন্য কালার করে নেব, হেনা কালার করে নেব। সেটা হলো কালকে করব, আজকে আর সময় নেই, আজকে করা হবে না। কালকে আমার ননদ আসবে, ননদের সঙ্গে বসে করব। আজকেও আমার ননদ এসেছে, তো আজকে আর সময় হয়নি। তো পুরো চারিদিকটা মুছে নিলাম। রান্নার এখানটায় না অনেক এঁটো বাসন টাসন থাকে, এখানে ভাত টাত রেখে খাওয়া হয়, তো তাই টেবিল আর এই জায়গাটাও মুছে নিচ্ছি। ঘর বারান্দাটাও মোছা হয়নি, ঘর বারান্দাটাও মুছে নেব। তো চলুন আগে ওদেরকে চাটা করে দিই। মোছা হয়ে গেছে, এই দেখুন চা করতে চলে এসেছি। একটাই অনুরোধ রইল, যারা আমার ভিডিওটি দেখবেন একটু পুরো দেখবেন। আর অনেকেই কি করছে, পুরো না দেখে বেরিয়ে চলে যাচ্ছে একটা কমেন্ট করে, কিন্তু সেগুলো কিন্তু কেউ করবেন না দয়া করে, কারণ এভারেজ ভিউ ডিউরেশনটা অনেকটা কম হয়ে যায়, যার কারণে না তোমার এভারেজটা নিচের দিকে থাকে। আর অনেকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে, এটাতেও মন খারাপ হচ্ছে। সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না, কারণ সময় মতন ঠিক তার পরিবারে চলে যাব। আর একটা জিনিস কি, যে এই যে সাব ফর সাব ব্যাপারটা চলে আসে না, ওই কারণে অনেক সময় আমাদের চ্যানেলগুলো না ডাউনের দিকে চলে যায়, যেটাতে একদমই অনেকেই বুঝতে চায় না, যার জন্য অনেক রকম সমস্যায় পড়তে হতে পারে, আর পড়তে হবেও, কিছু বলার নেই। সাব ফর সাব করলে পরে এটা একটা রেস্ট্রিকশানের মধ্যেই পড়ে, তো সেগুলো তো কেউ বুঝতে চায় না। তবে অবশ্য আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, আর ভরসা রেখে একটু কমেন্ট করে বলে যাবেন, ঠিক তার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আমার তো এখন একটু সময়ের অভাব, এখন হয়তো যাদেরকে সাবস্ক্রাইব করা রয়েছে তাদের ভিডিওটা চালিয়ে আমি খালি দেখে যাই, গঠনমূলক কমেন্ট বলতে ওই একটু ছোটোখাটো কমেন্ট করে বেরিয়ে আসি। অনেক সময় কমেন্টও ঠিক মতন করে উঠতে পারি না, লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে বেরিয়ে আসি, কিন্তু এমনটা নয় যে লাভ রিয়াক্ট দিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা না দেখেই আমি বেরিয়ে আসবো, তা নয়। আমি কাজ করতে করতে আমার ফোনটা অনবরত চলে, প্রত্যেকের ভিডিও কিন্তু আমি চালিয়ে দেখি। আর যখন খুব সময় থাকে না তখন হয়তো দেখা হয় না, যেমন কালকের ভিডিওগুলো আমার দেখা হয়েছিল না, সেগুলো আজকে সব চালিয়ে চালিয়ে দেখেছি।
কারণ সময় তো হাতে খুব কম, তাই না? তো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, বাবা না উনুনে বসে বসে জাল দিচ্ছে। আর শ্বশুরমশাইকে বলেছি যে আপনি উনুনে বসে জাল দিন, আর আমি এদিকে গ্যাসে একটু রান্না করি। এদিকে আলু আর পেঁপেটা ভাতে দেব, তার জন্যই আমি আবার কেটে দিয়ে আসি। চলুন ভাতটা আগে গ্যাসটা দিয়ে এসছি। এই দেখুন ভাতটা হয়েও গেছে, জাল দিয়েছে, আমি এবার উপর দিয়ে রাখছি। দেখেছেন কেমন স্যাঁতসেঁতে ভেজা ভেজা? ওই কারণে না এখানে রান্না করা খুব মুশকিল, কারণ আজকে শুকনো হচ্ছে, দুদিন আগে যে কদিন বৃষ্টি হয়েছে উনুনটা পুরো ভিজে স্যাঁতসেঁতে হয়ে। আর প্রথম দিন রান্না করতে গিয়ে তো উনুনটা জ্বালাতেই অনেকটা সময় লেগে গেছে। ভিজা উনুনটা জাল হতে অনেকটা সময়ও লেগে যায়। তো সারাটা দিন সেই সকাল থেকে এক নাগাড়ে সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি। তার মধ্যে আবার বাইরে একটা কাজও আছে, তার মধ্যে সেগুলো একটু সামলাতে হয়, A to Z। আমাদের বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা দুজন একসঙ্গে সব হাতে হাত রেখে সব করি বলেই সব সময় মতন করতে পারি, কারণ একা একা ওই পার্লার সামলে সংসারের কর্ম সামলে খুবই টাফ হয়ে যায় আর কি। তো ওদিকে দেখলেন না মাছ একটু রিঠে মাছ নিয়ে এসেছিলো গঙ্গা, সেটার আবার সেই কাঁচা মাছ বাটি চচ্চড়ি করে খায় আমার শাশুড়ি মা, খুব পছন্দ করে, তাই একটু বসিয়েছিল। আর এদিকে আমি কলাইয়ের ডাল করেছি, ডাঁটা আলুর তরকারি, পটল ভাজা, কুমড়ো ভাজা, সবই তো দেখতে পাচ্ছেন। এই যে ডাঁটার তরকারি করছি, ডাঁটার তরকারি করে, আর এখানে হলো কচুর লতি নিয়ে এসেছিলো, কচুর লতি করা হবে। আর গঙ্গার রিঠে মাছ নিয়ে এসেছিলো, গঙ্গার রিঠেটা আলু আর কাঁচকলা দিয়ে একটা ভাঙা ভাঙা তরকারি, মানে তরকারিটা করেছে আর কি, ভাজা জিরে দিয়ে, ওটাও খেতে বেশ সুন্দর হয়েছিল। তো আমার ননদরা এসেছিলো, ননদরা এসেছিলো বলতে মানে ঈশান আগের দিন ছিল ও রাতে, তো ওরা সকালে এসছে। তো স্নান ধান করে ওদেরকে খেতে দিয়ে এবার আমি খেতে বসছি। তো অনেক সময় ধরে গল্প করছিলাম, তো ননদ অনেক মানে দুজন মিলে বেশ গল্প করছিলাম, জামাইবু ছিল, তিনজন মিলেই গল্প করছিলাম আর কি। তো অনেক দিন পরে আর কি আমাদের বাড়িতে এসে এরকম একটু গল্প করার সময় সুযোগ হয়েছে। এখন তো কথা বলার সময় সুযোগ কিছুই সেরকম হয় না, আর ও আসলে পরে হয়তো আমি বেশিক্ষণ টাইম থাকতেও পারি না। হয়তো সকালের দিকে লোক আসলে চলে গেলাম, বিকালে তো এসেও থাকতেই চায় না, বলে হুট বিকালে কেউ থাকে না, মায়ের কাজে হয়তো ব্যস্ত থাকবে, আমি আমার মতন দোকানে চলে যাই। ও এসে এখন বিকালে কোনোভাবেই আমার ননদ থাকতে চায় না, কারণ ওর এসে একা একা কী করবে, মানে বলে আমার একা একা থাকতে ভালো লাগে না। ওই আসলে পরে হয়তো রাতে আসলো না, এসে সকালের দিকে আসলো, দুপুরে খাওয়া দাওয়া করে পরে বিকালে চলে যায়। তো এরকমই দিন যায়। তো দুজন মিলে গল্প টল্প করছিলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু ফুল ওয়াচ করে একটু লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর নতুন যারা আছেন বন্ধু বান্ধবী, তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি প্রত্যেকের পাশে কিন্তু আছি, প্রত্যেকের ভিডিওতে আমি ফুল ওয়াচ দিয়ে আসি। আমার এখন একটু সময়ের অভাব বলে হয়তো আমি ঠিক গঠনমূলক কমেন্ট করে উঠতে পারছি না, সেটা সত্যি কথাই, কিন্তু আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকের পাশে আছি। শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই একে অপরের হাত ধরে আমরা এক নাগাড়ে এগিয়ে যেতে পারবো। এটা কিন্তু আমি একদম নিজের বিশ্বাস থেকেই বলছি। তো খেতে খেতে অনেক কথাই বলে দিলাম। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি। কালকের দিনটা আর একটা কাজ বাকি আছে, সেটা করব। ওই যে বললাম চুলের কালারটা একটু চেঞ্জ করব, মানে কালকে একটু হেনা করব। তো সেটাও আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আবার আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।